আপনারা তো দেখলেন আমরা এখানে সকাল 7:30 এসে পৌঁছালাম। না 7:30 কি 7:30টার সময় তো আমরা রোহিণীতে ব্রেকফাস্ট করলাম। আমরা এখানে এসে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় 10:30 হয়ে গেছে। পরে এখানে চেকিং করলাম, চেকিং করার পরে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে আমি রুম আপনাদের সাথে এখন শেয়ার করিনি, ওটা করবো। এখন খিদে পেয়েছে খুব, যাচ্ছি এদের কিচেনেতে, দেখি কী খাবার পাওয়া যায়। তো কিছু একটা খেতে হবে, কারণ আমরা 3 জন আছি। নিচে যাচ্ছি, চলুন। আছি 4th ফ্লোরে। বেশ সুন্দর কিন্তু non-veg breakfast, non-veg roti, rice, চাউমিন, ডাল আছে, রাইস আছে, ভেজ সবজি 2 রকম আছে, সালাড আছে আর পাপড় আছে। 200 টাকা থালি হয়ে গেছে। আর চিকেন থালি 1 টাইম, ওটাও 200। চিকেন থালিটাও 200, ভেজ থালিও 200। পিস চিকেন, রাইস, ডাল, ভেজ সবজি 2 রকমের আছে। আর 4 এই টেরাকোটা रोटी 4 रोटी 2 जगह में 4 का रोटी दो और 1.5 प्लेट चावल का रोटी चिकन करी जिसमें 6 दाओ यस दाओ पापड़ बने तो पापड़ फ्राई कर दूंगा रोटी नहीं पापड़ फ्राई बने तो दे लो या पापड़ दे दे পুরো লাঞ্চ এসে গেছে দেখছেন। আন্ডা কারি আছে 3 জনের জন্য 3টে, আমার রাইস আছে, ওদের আছে রুটি, এর সাথে আছে মিক্সড ভেজ আর একটা আমার একটা ডাল আসবে, পাঁপড় আসবে আর একটা সালাড আসবে আর 2টো সবজি আসবে। 2 রকম সবজিও আসবে, সেগুলো এখন আসেনি। এগুলো এখন আপাতত এসছে। ওরা গরম গরম বানাতে বললো আছে, বানিয়ে দেবো। সেই কারণে দেরি হলো, কারণ আমরা বসছি এখানে আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, 35 মিনিট মতো চলছে। কারণ ওরা সবজি রেডি করে বানিয়ে দিচ্ছে, সেই কারণে কিন্তু একটু সময় লাগছে। ঠিক আছে, খাওয়ার চেষ্টা করবে। একটু গরম গরম জিনিস পাওয়া যাবে, একটু তো সময় দিতেই হবে না। এখন খাই, দেখি খাওয়ার পরে কেমন টেস্ট খাবারটা, তারপর আমি বলবো আপনাদেরকে। এখন তাহলে ফার্স্ট পার্ট দিচ্ছে। কি হতো মিক্স ভেজ? হ্যাঁ এখানে খাওয়াতে একটু সত্যি সত্যি আপনি জানেন এগুলি খাওয়াতে করা হয় জানেন জানেন। ঠিক আছে, লাঞ্চ হয়ে গেছে আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে 4th ফ্লোরে রুমটাতে ছিলাম, 405 নম্বর রুমটা। দেখুন এই রুমটার বারান্দা কিন্তু এরকম সুন্দর করে কাঁচ দিয়ে ডেকোরেশন করা আছে, যেটা একটু ওপর থেকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন বেশ উঁচু আছে কিন্তু। দেখুন যেহেতু এটা 4th ফ্লোর, মানে আমরা সব থেকে টপ ফ্লোরে আছি, আর সেই টপ ফ্লোর থেকে আমি আপনাদেরকে সামনের ভিউটা একটু দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল কিন্তু, এবং সামনেটা পুরো এরকমভাবে গ্লাস দিয়ে কিন্তু ডেকোরেশন করা আছে, দেখতে পাচ্ছেন বেশ কিন্তু উঁচু। একটু রুমের মধ্যে আপনাদের নিয়ে যাব, দেখানোর চেষ্টা করব। এই চাবিটা কালকে রুম নিচে ছিল না, সেই কারণে ওনারা ম্যানেজার যিনি উনি আমাদের বললেন যে আমরা আজকে আপনাদের জন্য একটু কষ্ট করতে হবে। এই যে দেখুন 404 নম্বর রুম, 105-এ যাবো। এই রুমটাতে আমাদের কালকে বলে দিলেন, আর আজকে কিন্তু আমাদের রুম চেঞ্জ হয়ে যাচ্ছে। 105 নম্বর রুম করে দেখুন, এইদিকে একটা রুমেতে যা যা থাকে মোটামুটি সবই আছে।
এই রুমটা ছিল আমাদের গতকালের জন্য, এবং আমরা যদি মনে করি যে এই রুমটা আমরা আজকেও থাকবো সেটা থাকতে পারি, কিন্তু ওনারা বলেছিলেন যে অনেকটা উপরে তো এটা, যেহেতু এটা 4th ফ্লোর, অনেকটা উপরে উঠতে হবে, এখানে কোনো লিফট নেই কিন্তু। তো যেহেতু উপরে উঠতে হবে একটুখানি, মানে বুঝতেই পারছেন সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে আবার নামতে হবে, সেই কারণে আমরা বলেছিলাম একটু নিচে বা ফার্স্ট অথবা সেকেন্ড ফ্লোরে দিলে ভালো হয়। আর সেই কারণে আমাদের আজকে কোন ফ্লোর দিল? আজকে 105 ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর? সেকেন্ড ফ্লোরে দিয়েছে 105 নম্বর রুম, সেটাও আমি আপনাদের শেয়ার করবো এই ভিডিওতে। আর এখন দেখুন এই রুমটা মানে একদম অগোছালো হয়ে আছে। রুমটা দেখেছেন, কালকে আমরা এসেছিলাম, যা অবস্থা রয়েছে, কম্বল টম্বল একদম হ্যাপাসালি রয়েছে, যেখানে সেখানে পড়ে আছে। আর এই দিকে খুব সুন্দর কিন্তু ভিউ দেখা যাবে। সব থেকে বড় কথা কি, এই রুম থেকে একদম এতটাই উপরে আছে যে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাবে না। আচ্ছা, ওই পাশে গেলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখানে যেহেতু একটু গাছগাছালি আছে সেই কারণে দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাবো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু দেখাবো ওই সাইডে গিয়ে কাঞ্চনজঙ্ঘাটা। আর এই দেখুন, এটা একটা ডবল বেড যেটা দিয়েছে, সেখানে কিন্তু আমরা 3 জনে ছিলাম, আরামসে কোনো অসুবিধা হয়নি। আর এইদিকে একটা কিন্তু সিঙ্গেল একটা বেডের মতো করা আছে। এই দিকটা দেখাচ্ছি, দেখুন এখানে আমাদের ব্যাগ ট্যাগ সব রয়েছে। তো এই বেডটাতে কিন্তু আপনারাও একদিন থেকে যেতে পারেন। আমরা যখন কোনো জায়গায় বেড়াতে আসি, আমরা অনেকে মনে করি ওয়াশরুমটা কিরকম হবে। দেখুন ওয়াশরুমটা, এদিকে গিজার আছে, এদিকে একটা মিরর আছে, নিচে বেসিন আছে, সুন্দর বড় বেসিন। আর এখানে কিন্তু আমরা শাওয়ারও রয়েছে, বড় একটা বালতি রয়েছে, মগও দিয়ে দিয়েছে। এদিকে দেখুন ভালো একটা ওয়েস্টার্ন টাইলের কমোড আছে, ছুঁচু কল যেটাকে বাংলায় বলি ফিচকিরি কল, এই ছুঁচু কলটাও আছে। আর ছোট্টর মধ্যে দার্জিলিং তো বুঝতেই পারছেন, ছোট্টর মধ্যে কিন্তু ওয়াশরুমটা ঠিকই আছে, চলে যাবে। এই রুমের ভাড়াটাও আমি আপনাদের বলবো। তো আমাদেরকে প্রথমে বলেছিল যে এই রুমের ভাড়াটা 1500 টাকা লাগবে পার ডে। তো আমরা একটু রিকোয়েস্ট মানে বললাম যে আমরা তো 4th ফ্লোরে উঠবো, 4th ফ্লোরে মানে একটু ধরুন পায়ে হেঁটে উপরে উঠতে হবে, তো সেই কারণে একটু ভাড়াটা কম করতে হবে। তো ওনারা বললেন ঠিক আছে, হয়ে যাবে। তো শেষমেশ আমাদেরকে এই রুমটার ভাড়া 1200 কিন্তু রাজি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই 1200টা কিন্তু অফ সিজন আর সিজন বলে কিন্তু একটা ভ্যারি করে। আপনারা এখন যেহেতু বর্ষাকাল, তো সেই কারণে কিন্তু এই 1200 টাকাটা দিয়েছে আমাদের। এটা কিন্তু সিজনে যদি আপনারা আসেন তখন কিন্তু এটা 1200 টাকা নাও থাকতে পারে, এটা হয়তো 1500 টাকা হয়ে যেতে পারে। তো দেখুন রুমটা কিন্তু যথেষ্ট বড়। আর দার্জিলিংয়ে তো কাঠের সব কিছু ফার্নিচার, কাঠের সব ডেকোরেশন, দেখুন সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, এই হোটেল ম্যাগমাটা আছে একদম, যে গান্ধী মূর্তি আছে না, মানে যে ঘড়ি, যে বড় ওয়াচ টাওয়ারটা আছে, তার পাশ দিয়ে আপনারা একটু উঁচুতে উঠে আসবেন। আসার পরে দেখবেন হোটেল সম্রাট সামনে পড়বে, তার পাশে আছে এই হোটেল ম্যাগমাটা। খুব ভালো হোটেল, আমি আপনাদেরকে বাইরে থেকেও দেখাবো হোটেল ম্যাগমাটা কিরকম পজিশন। আর এনাদের যিনি ম্যানেজার আছেন বা যিনি কালকে এসেছিলেন, যিনি প্রোপাইটার, উনি থাকেন শিলিগুড়িতে, ওনার সাথেও কথা হয়েছে। উনি যথেষ্ট ভদ্রলোক, ওনার নম্বরও দিয়ে দেবো, আপনারা চাইলে ওনাকে ফোন করতে পারেন। যতটুকু কম করা যায় উনি কিন্তু আপনাদেরকে করে দেবে, যেটুকু আমি 100% বলবো। এবং সেই সময় বলবো যে আমাদের নাম করবেন, আমার চ্যানেলের নাম করবেন, করলে কিন্তু ওনারা কিছুটা হলেও ডিসকাউন্ট করে দিতে পারে। বাইরে গিয়েছিলাম আজকে সকালবেলা সাইট সিন করতে। সাইট সিন করার পরে আমাকে বলেছিল, কালকে আমরা উপরে 4th ফ্লোরে ছিলাম, কারণ নিচে রুম ছিল না। 4th ফ্লোরে আমাদের 405 নম্বর রুমটা ছিল, আমি তো আপনাদের দেখিয়েছিলাম। এখন আছে আমাদেরকে দিয়েছে এটা 3rd ফ্লোর, তাকে ছিল না বলে 3rd ফ্লোর দিয়েছে 105 নম্বর রুম। অন্ধকার আছে, দাম লাইটটা চালু। এই যে 105 নম্বর রুম, এটা আজকে আমাদের দিয়েছে। কাল তো আমরা বেরিয়ে যাব, তো আমি আপনাদেরকে সেই 105 নম্বর রুমটা এখন দেখাবো, চলুন। এটা হচ্ছে 105 নম্বর রুমটা। দেখুন এদিকে একটা সিঙ্গেল বেড আছে, সুন্দর করে গোছানো পরিপাটি করে। আচ্ছা, এই দিকটা দেখুন একটা বসার সুন্দর একটা। আর এই 105 নম্বর রুমটাতেও কিন্তু যথারীতি 104 নম্বরের মতো টিভিও আছে, সেন্টার টেবিল রয়েছে, বসার জায়গা রয়েছে, ডাবল বেডও আছে, একটা ওয়ার্ডরোব এক্সট্রা রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখাবো আপনাদের। ওয়াশরুমটার মধ্যে দেখুন এই কোনাতে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, ছুঁচু কল রয়েছে যেটাকে খিচুড়ি কল বলে, শাওয়ারও আছে। মানে একটা বাথরুমে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু আছে এখানে। আর এটা ছিল 105 নম্বর রুমটা, যেটা আমাদের পরের দিনকে প্রোভাইড করেছিল। ম্যানেজার যিনি ছিলেন উনি খুব ভালোভাবে আমাদেরকে এন্টারটেইন করলেন।
তুমি যদি একটু বলো প্রথমে তোমার নামটা। আমার নাম হাসিবুল রহমান। হ্যাঁ, হাসিবুল রহমান। হাসিবুল রহমান। ও, তোমার আসল বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। আচ্ছা, তো এখানে কতদিন ধরে কাজ করছেন? এখানে আমার বেশি হয়নি, 4 মাস। 4 মাস। আচ্ছা আচ্ছা। এখানে টোটাল তোমরা কতজন স্টাফ আছো? স্টাফ আছে 11। 11 জন। সবাই মানে তোমার মতো সব ছেলেই তো, নাকি সব ছেলে আছে। কোনো মহিলা স্টাফ নেই? মহিলা আছে 2 জন, হস্টেলে আছে। মহিলা আছে 2 জন। আজকে দিন। আচ্ছা, তো এখানে বলছি যে সকাল মানে মর্নিং এ কটা থেকে এখানকার শুরু হয় পরিষেবাটা? সকালে আপনার 8টার মধ্যে শুরু। 8টার মধ্যে। কোনো ধরো টুরিস্ট এলো, ওরা হয়তো চা অথবা ব্রেকফাস্ট চাইলো, সেটা কি 8টা থেকে 8:30টার মধ্যে পেয়ে যাবে? পেয়ে যাবে। ব্রেকফাস্ট করে আগে ধরুন চা অর্ডার করে, তাহলে চা আমরা সকালে। আচ্ছা, রুমে সার্ভিস করে দেয়? হ্যাঁ, আমরা তো পেয়েছি, আমরা তো অর্ডার দিলাম, রুমে পেয়ে গেছি আমরা। আর ব্রেকফাস্ট 8টার পরে হয়। 8টার পরে। এর আগে কি তুমি অন্য জায়গায় ছিলে নাকি? অন্য জায়গায় ছিলাম, মানে দার্জিলিং এ ছিলাম। ছিলে? ও, বাড়িতে যাও মাসে মাসে নাকি? 2 মাস 3 মাস পরে। 2 মাস 3 মাস পর পর। আচ্ছা, তো ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ভালো থাকবে। আমরা তো এসেছি 8 তারিখে এখানে এলাম, 8-9 ছিলাম, আজকে 10 তারিখে আমরা চেক আউট করছি। তো আবার যখন আসবো দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, একদম। এখানে যদি আবার আসি হোটেল ম্যাগমাতে, অবশ্যই দেখা হবে। ভালো থেকো। দেখুন, এদের কিচেনটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যে হোটেল ম্যাগমাতে আছি, সেই হোটেল ম্যাগমার কিচেনটা দেখুন। হ্যাঁ, কিচেন কিন্তু যথেষ্ট বড়। এই সেই স্কোয়াশ ফলগুলো যেগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, যে স্কোয়াশ ফল দিয়ে ভেজ মোমো, কিন্তু এখানে ম্যাক্সিমাম ভেজ মোমো কিন্তু স্কোয়াশ ফল দিয়ে বানানো হয়। আর এই দিকটা কিন্তু সব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর রান্নার যত জিনিসপত্র, এই দিকে কিন্তু এদের রান্নাটা হচ্ছে। একটু যাবো, আমি দেখাবো। ও একজন বাসন মাজছে, মন দিয়ে বাসনগুলো পরিষ্কার করছে। খুব বড় কিন্তু এদের কিচেনটা। তোমার নাম কি গো? নাহিদ আলম। হ্যাঁ, নাহিদ আলম। নাহিদ আলম। তোমার বাড়ি কোথায়? ইয়েস বাঙ্গাল। হ্যাঁ, ইয়েস বাঙ্গাল। একটু ওটা অফ করো না। কোথায় বাড়ি বললে? ইয়েস বাঙ্গাল। আচ্ছা, উত্তর দিনাজপুর। ও, এখানে তুমি কতদিন আছো? 3 মাস। 3 মাস। ও 4 মাস আছে, তুমি 3 মাস আছো। আচ্ছা। আর কাকু, আপনার বাড়ি কোথায়? চোপড়া। চোপড়া। ও, আপনি এখানে কতদিন কাজ করছেন? এখানে কাজ করা হলো 1.5 সাল। 1.5 সাল। আচ্ছা, বাড়ি যান কবে? মানে কতদিন পরে? 3 মাস পর 3 মাস। 2-3 মাস পর বাড়ি যান। আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তোমরা সবাই খুব ভালো থাকবে। আবার যখন আসবো দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থেকো। ছেলেটা দেখছেন, এই ছেলেটা কিন্তু দারুণ ছেলে। এর নাম দেব কুমার। তো আমরা এসেছি। হ্যাঁ, आपका चैनल का नाम सर? হ্যাঁ, आपका चैनल का नाम? मेरा चैनल का नाम एक्सप्लोरर प्रशांत। सर का चैनल को सपोर्ट कीजिए थोड़ा। थैंक यू वेरी मच। शेयर कमेंट कीजिए। थैंक यू आगे बढ़ाइए कमेंट को। मेनी थैंक्स। धन्यवाद। तुम तो बांग्ला तो बोल सकते हो ना? বাঙালি বুঝি। বাঙালি বোঝো একদম। তুমি এখানে আছো কতদিন? আমি এখানে 6 মাস হলো। 6 মাস হলো। আচ্ছা, তো তুমি বলো। আমি তো ওদের জিজ্ঞেস করলাম, ওদের 8টা থেকে ওদের শুরু হয়ে যায় মোটামুটি। এই যে টুরিস্ট যারা আসে, ওদেরকে যদি চা বলে, ব্রেকফাস্ট বলে, 8টার সময়, 8টা থেকে 11টার সময় পাওয়া যাবে সকালে। হ্যাঁ, ঠিক আছে। আর রাত্রিবেলা 7টা থেকে 10টার সময় ডিনার পাওয়া যাবে। 7টা থেকে 10টার মধ্যে। তোমরা মোট স্টাফ আছে, ও যেটা বললো 11 জন মতো। হ্যাঁ, 11 জন আছে। 11 জন আছে। সবাই কি ছেলে? হ্যাঁ, সবাই ছেলে। আর 2টো মনে হয় মাসি আছে, হ্যাঁ, কাজের দুটো মেয়ে আছে, যারা ওই ঘর দোর পরিষ্কার করে। পরিষ্কার করে। আচ্ছা, ঠিক আছে দেব কুমার, ভালো থেকো। আমরা আজকে চেক আউট করছি 11টার মধ্যে। ঠিক আছে। আমরা তো এলাম 8 তারিখে, সোমবার এসছি, সোমমঙ্গল ছিলাম, আজকে বুধবারে চলে যাব। আর নেক্সট টাইম যখন আবার আসবো দার্জিলিংয়ে, চেষ্টা করবো তোমাদের এই হোটেল ম্যাগমাতে আসতে, কারণ তোমাদের পরিষেবা সত্যি সুন্দর। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে তোমরা সার্ভ করেছো রুমেতে। আমরা রুমে বলেছি, তোমরা রুমে দিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। হ্যাঁ, আবার দেখা হচ্ছে। হ্যাঁ। আর এসে গেছে আমাদের সকালে ব্রেকফাস্ট, গরম গরম কচুরি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাব আজকে এনজেপির উদ্দেশ্যে।
আর ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এসেছি এখন রিসেপশনে। রিসেপশনিস্টের সাথে আমরা হিসাবপত্রের কাজটা করে নিচ্ছি, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে। তো পেমেন্ট হয়ে গেল। দেখলেন আমরা দুদিন ছিলাম, দুদিনে থাকা আর খাওয়া নিয়ে আমাদের তিনজনের টোটাল বিল হয়েছিল 5,060 টাকা। ওনারা 60 টাকাও ডিসকাউন্ট করে দিলেন, আমরা 5,000 টাকা পেমেন্ট করলাম। মোদি স্যার, আমরা একটু এখন এই সামনে মার্কেটে যাচ্ছি। এখানে আমাদের ব্যাগগুলো লাগেজ আমাদের সব এখানে রাখলাম রিসেপশনে, বুঝলেন তো? খুব ভালো লাগলো আপনাদের, দুদিন ছিলাম, পরিষেবা খুব ভালো লাগলো। আবার ইচ্ছা আছে নেক্সট টাইম যখন দার্জিলিং আসবো এখানেই উঠবো, কারণ আমরা এর আগে তো ওইদিকে হোটেলে ছিলাম। কার্ড নিয়েছেন? না, কার্ডটা দিয়ে দিই। এমনি তো ফোন নম্বর তো আছেই, আমি এবার ইচ্ছে করে ফোন করে যাই দেখি। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করব। আর শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ব্যবহার সত্যি ভালো লাগলো, আমরা খুব খুশি হলাম। এবার আবার আসবো, এখানেই আসবো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।